হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 31শে জুলাই 2025 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে সপ্তমী, আগামীকাল সকাল 5টায়। নক্ষত্র থাকবে চিত্রা, করণ থাকবে গড় বণিজ, পক্ষ শুক্ল, যোগ সাধ্য, দিন বৃহস্পতিবার। সূর্যোদয় হবে সকাল 5টা 41 মিনিটে, চন্দ্রোদয় হবে সকাল 11টা 37 মিনিটে। চন্দ্র রাশি থাকবে কন্যা, সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা 13 মিনিটে, চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা 56 মিনিটে। ঋতু বর্ষা, বিক্রম সম্বত 2082, মাস শ্রাবণ। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর 12টা থেকে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে সকাল 10টা 12 মিনিট থেকে সকাল 11টা 6 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টা 36 মিনিট থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে দুপুর 2টা 8 মিনিট থেকে বিকেল 3টা 50 মিনিট পর্যন্ত। আজকের জন্য দক্ষিণ দিকের যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশির রাশিফল। আজকে বিষাদটাকে ঝেড়ে ফেলে দিন, যেটা আপনাকে জড়িয়ে রেখেছে, আপনার উন্নতিকে ব্যাহত করছে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আজকে আপনি আপনার পার্টনারের সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যেটা আপনার আর্থিক পরিস্থিতিকে কিছুটা টানটান করে তুলতে পারে। পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করবার পক্ষে উপযুক্ত সময়। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরন্ত আনন্দ দেবে। ভালোবাসার সম্পর্ক নিয়ে উৎকোচিত হবেন না। ব্যবসায়ীদের জন্য দিনটি প্রচণ্ড ভালো রয়েছে, কারণ আকস্মিক অপ্রত্যাশিত লাভ রয়েছে আপনাদের জন্য। কোনো খবর না দিয়ে আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। যদি আজকে আপনি আপনার পার্টনারের ছোট চাহিদা পূরণ না করেন, তাহলে তার থেকে একটা আঘাত পেতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7। প্রতিকারস্বরূপ প্রবাহিত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে। বৃষ রাশি, নিজে নিজে ওষুধ খাবেন না, কারণ এতে ওষুধের প্রতি নির্ভরতা বাড়ে। ব্যবসায়ীদের আজকে বাণিজ্যের ক্ষতি হতে পারে। আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। আজকে আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা, কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা আপনার ঝামেলার দিকে নিয়ে যাবে। একটা ভিন্ন প্রকৃতির প্রেম আপনি অনুভব করতে চলেছেন। প্রেমের জীবন আজকে আপনার জন্য আশীর্বাদ হবে। ফাঁকা সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন, কিন্তু আজকে আপনার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেজন্য সাবধানে থাকবেন। বিবাহিত জীবনে একটা কঠিন পর্যায়ের পরে আজকে আপনি একটা নতুন সূর্যালোক দেখতে পারবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6। প্রতিকারস্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের জন্য খাবার সময় তামার চামচ, যদি সম্ভব হয় সোনার চামচ ব্যবহার করুন। মিথুন রাশি, আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজকে খুব বেশি থাকবে। অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে। ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হবে। দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। আপনার প্রিয়জন একটু বিরক্তকর হতে পারে, যেটা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে। আজকে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আজকে আপনি পরোপকার এবং সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজের সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন করতে পারবেন। আজকে ভিন্ন অভিমত আপনার এবং আপনার পার্টনারের মধ্যে বিতর্কের কারণ হতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 4। প্রতিকারস্বরূপ অচ্যুতম কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হামসা, জনার্দন, নারায়ণের এই 8টি নাম জপ করুন। এর ফলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে। কর্কট রাশি, জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। বর্তমান অবস্থা নিয়ে মন খারাপ করবেন না, এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধটাই নষ্ট হয়ে যেতে পারে। এই রাশির লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করেন, তাদের আজকে আর্থিকভাবে লাভবান হবেন। আপনি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন। আজকে আপনি ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনার লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে দিনটি ভালো। আইটি চাকরিজীবীরা আজকে বিদেশ থেকে কোনো ডাক পেতে পারেন। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে, আর তার জন্য আপনার মেজাজটা তো খারাপ হবে, তার সাথে মূল্যবান সময়টাও নষ্ট হবে। বিবাহ একটা আশীর্বাদ, আজকে আপনি সেটা অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8। প্রতিকারস্বরূপ শনির তৈল অভিষেক করলে পরে আর্থিক দিকটাও আপনাদের বেশ ভালো থাকবে। সিংহ রাশি, আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে। আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। কোনো প্রতিবেশী আজকে আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে, তাকে ঋণ দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। আজকে অফিসের কাজ করবার মতো মন আপনার থাকবে না। আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যেটা আপনাকে কাজে মনোনিবেশ করতে বাধা দেবে। আজকে আপনি নতুন বই কিনে নিজেকে ঘরবন্দি করেই রাখতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6। প্রতিকারস্বরূপ পুজোর জায়গায় সাদা সাপ স্থাপন করে তার নিয়মিত পুজো করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে। কন্যা রাশি, অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চা রয়েছে, তাহলে তাদের বিশেষ যত্ন আজকে নিতে হবে। আজকে ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনি নীরব দর্শক হয়ে না দাঁড়িয়ে থেকে অংশগ্রহণ করেছেন। আরও ভালো পেশায় সম্ভাবনায় গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে। এরকম করার আগে বাড়িতে অভিভাবকদের অনুমতি নিয়ে নিন। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে প্রাপ্ত সময় দেয় না,
যেই কারণে আজকে এই অভিযোগটা সে আপনাকে খোলাখুলিভাবে জানাতে পারে। আপনি কি জানেন আপনার পার্টনার আপনার জন্য দেবদূত? আজকে আপনি সেটা বুঝতে পারবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৫। প্রতিকারস্বরূপ আপনার জীবনে ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য ফুলের টবে সবুজ পাথর রাখুন, সবুজ বোতলে গাছ লাগান, বাথরুমে সবুজ টাইলস স্থাপন করুন। তুলা রাশি, আপনার ঐক্যনাশক আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার গোড়া চিন্তা, পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করবে, উন্নয়নকে দমন করতে পারে, সামনে এগোনোর পথে বাধা সৃষ্টি হতে পারে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে লাভ পাবেন। আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত আজকে করবে। প্রেমের জীবনটা গতিশীল হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনার সময় চোখ কান খোলা রাখুন। আপনি ভালো উপদেশ তাদের থেকে নিতে পারবেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে আপনি কিন্তু ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষে আপনি নিজের জন্য সময়ও পেয়ে যাবেন। আজকে দিনটি আপনার জীবনে বসন্তকাল বলে মনে হবে, শুধুমাত্র আপনি এবং আপনার পার্টনার। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৭। প্রতিকারস্বরূপ পলাশ পুষ্প সংহাসম তারগ্রহ মস্তকম রৌদ্রাম রৌদ্রাত্মকম ঘোরাম তাম কেতুম প্রণম মামোহম। এই মন্ত্রটি ১১ বার জপ করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশি, আপনি হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে আজকে অক্ষম হবেন। এটাই আপনার উপলব্ধি করবার উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তা শক্তির প্রতিবন্ধী হচ্ছে। উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পারবেন। কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুদের সাথে সুন্দর সময় কাটান। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। যখন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন। যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করে থাকেন তাহলে দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো। আজকে আপনি অফিসে পৌঁছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ভাববেন। বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা পার্কে যাওয়ার কথা ভাবতে পারেন। আজকে আপনি আবার আপনার পার্টনারের প্রেমে পড়ে যাবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৯। প্রতিকারস্বরূপ প্লাস্টার অফ প্যারিসের দ্রব্য ঘরে রাখলে পরে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। ধনুরাশি, স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো রয়েছে। আজকে আপনি বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ লাভ করুন, অনেক উপকারে আসবে। আপনার অসংযত জীবনযাপন বাড়িতে উত্তেজনার কারণ হতে পারে। রাত্রে দেরি করে বাড়িতে ফেরা, অন্যদের উপর বেশি খরচ এড়ানো, এগুলো কিন্তু বন্ধ করবার চেষ্টা করুন। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে, সেজন্য সে মাঝে মাঝে আপনার উপরে রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তার কথায় কান দিন। কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে আজকে একদমই সই করবেন না। ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনদের সাথেই সময় কাটাতে পছন্দ করবেন। এই কারণে বাড়িতে একটা সাদৃশ্য আসবে। আপনার এবং আপনার পার্টনারের আপনাদের বিবাহিত জীবনে সত্যি একটা জায়গা দরকার। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৬। প্রতিকারস্বরূপ ওম সূর্য নারায়ণ নমো নমো। এই মন্ত্রটি ১১ বার জপ করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে। মকর রাশি, আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন, যেটা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। কারণ মন হলো জীবনের প্রবেশদ্বার। ভালো মন্দ সবকিছু মনের মাধ্যম দিয়েই আসে। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে আজকে বৃদ্ধি পাবে, কিন্তু একই সময় ব্যয়ও ঊর্ধ্বমুখী থাকবে। অপ্রত্যাশিত অতিথিরা আজকে সন্ধ্যায় আপনার বাড়িতে আসতে পারে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে বাঁচিয়ে তুলুন। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটা ভালো অবস্থানে আছেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে। আপনার পার্টনার আপনাকে আজকে পৃথিবীতে স্বর্গের উপলব্ধি করাবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৬। প্রতিকারস্বরূপ সংসারে সুখ শান্তি বজায় রাখতে হনুমানজির মন্দিরে বুন্দিয়ার লাড্ডু নিবেদন করুন। কুম্ভ রাশি, আপনার জন্য কোনটা শ্রেষ্ঠ সেটা শুধুমাত্র আপনিই জানেন। কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন। এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনার পরিস্থিতি মোকাবিলাতেই সহায়তা করবে। আজ থেকেই সঞ্চয় শুরু করে দিন। একটি পারিবারিক জমায়েতে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব বেশি খোলামেলা হলে নিজের প্রকল্পের সর্বনাশ নিজেই করবেন। কোনো নতুন কাজ শুরু করবার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলা দরকার। যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে সেই অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন। আপনার সঙ্গী অজান্তেই এমন কিছু করবে যেটা সত্যিই অবসরণীয় হবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৪। প্রতিকারস্বরূপ দই ও মধু দান করলে পরে এবং সেবন করলে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে। মীন রাশি, শরীরে ব্যথা বেদনা উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। সন্তানের সঙ্গে কিছু সময় ব্যয় করুন এবং তাদের সাথে ভালো মূল্যবোধের শিক্ষা দিন ও দায়িত্বগুলি জানতে দিন। ভুল ভাব বিনিময় আজকে দিনটাকে খারাপ করতে পারে। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সাথে এগিয়ে চলুন যেটা আপনার দিকে এগিয়ে আসছে। আজকে সব কাজ ছেড়ে আপনি সেই সব কাজ করতে পছন্দ করবেন যেটা আপনি ছোটোবেলাতে করতেন। বাজে মেজাজের জন্য আজকে আপনার পার্টনার আপনার দ্বারা বিরক্ত বোধ করতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৯। প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন।